বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের জন্য একটা ভিডিওতে 4টা রেসিপি নিয়ে হাজির হলাম। শীতের সবজি দিয়ে বড় মাছ দুইভাবে রান্না করব, আর ছোট মাছ দুইভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখানে বড় মাছ, রুই মাছ আমি একটু হলুদ লবণ মাখিয়ে তারপরে রেখেছিলাম 10 মিনিট আগে। এখন মাছটাকে আমি ভেজে তারপরে তুলে নিব। তো মাছ ভাজা হয়ে গেলে এখন রান্নাটা আমি একই কড়াইতে রান্নাটা শেষ করব। তো এখানে আমি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিবেন। তারপরে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিলাম, আর সামান্য একটু পানি দিয়ে এখন দিয়ে দিব আরও মশলা। এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, আদা রসুন 1 চা চামচ করে দিয়ে মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নিব। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তেল উঠে যাবে, তখন মশলা কাঁচা গন্ধ থাকলে তরকারি টেস্ট হয় না। তো এখানে আমি শিম আর আলু কেটে নিয়েছিলাম, ধুয়ে রেখেছি, এটা দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো হিটে থাকবে, না হয় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবার ঢাকনা খুলে একটু আবার মিশিয়ে, আপনি যদি শিম তরকারি ভালোভাবে না কষান তাহলে একটা কাঁচা গন্ধ থাকে শিমের, তারপরে ফুলকপি। তো আবার ঢেকে দিয়ে ভালোভাবে একদম যতক্ষণ না শিমটা দেখবেন যে একদম নরম হয়ে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত আপনি কষিয়ে যাবেন একদম কম আঁচে। তাহলে শিম তরকারি আপনি খেয়ে টেস্ট পাবেন, না হয় একটা কাঁচা গন্ধ থাকবে, এটা খেতে টেস্ট লাগে না। আর শিম একটু ভালো দেখে যদি কিনতে পারেন তাহলে ভালো হয়, সবুজ শিমটা ভালো, এটা লাল শিম পড়েছিল। যাই হোক, ভালোভাবে কষিয়ে যখন কষানো হবে তখন তরকারির টেস্টই আলাদা হয়ে যায়। এখন আমি মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার ঢাকনা খুলে আবার ভালোভাবে আর একটু কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কাজটা করতে হয়, কষানোর কাজটা। যত ভালোভাবে কষানো যায়, আমি শিম তরকারি একটু সময় নিয়ে তা কষিয়ে তারপরে রান্না করি। কিছু কিছু তরকারি একটু ভালোভাবে কষাতে হয়। তো এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব। সব সময় চেষ্টা করবেন রান্নায় গরম পানি দেওয়ার জন্য। গরম পানিটা দিলে রান্নাটা টেস্ট হয় বা পানসে হয় না। দিয়ে তারপরে আমি এখানে ভেজে রাখা মাছ এক এক করে দিয়ে দিব। মাছগুলি দিয়ে তারপরে ঢেকে মিডিয়াম হিটে আমি রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার। তো ঝোলটা আপনারা, শিম তরকারিতে ঝোল বেশি ভালো লাগে না, ঝোল রাখলে ভালো লাগে না, একটু কম ঝোলই ভালো লাগে। যার যেমন ইচ্ছা, কেউ একটু ঝোলটা বেশি রাখে, কেউ একটু কম রাখে। তো 2-3 মিনিট পর আমি মিডিয়াম হিটে একটু ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিব, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কয়েক মিনিটের জন্য লবণটা একটু দেখে নিচ্ছি। তো 2-3 মিনিট পর আবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু ঝোলটা কমিয়ে নিয়ে এখন দিয়ে দিব ধনেপাতা। শীতকালে ধনেপাতা না হলে তরকারিতে ভালো লাগে না। একটু কেটে আমি ধনেপাতা উপর দিক থেকে ছড়িয়ে দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার শিম দিয়ে মাছ তরকারি রান্না। দেখুন
ঝোলটা আমি একদম মাখা রেখেছি, মাঝে মাঝে আরেকটু কমিয়ে ফেলি, একদম ঝোল থাকে না। তো এই রেসিপিটাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন এভাবে শীতকালে শীতের সবজিগুলো দিয়ে মাছ রান্না করলে ভালোই লাগে। এখন আমি শীতের সবজি ফুলকপি, টমেটো, শিম, আলু দিয়ে, নতুন আলু দিয়ে আবার বড় মাছ রান্না করে দেখাবো। আশা করি আপনাদের রান্নাগুলি ভালো লাগবে। তো এখানে একটা কড়াই নিয়ে আমি আবার মাছগুলি ভেজে নিব। কড়াইতে তেল দিয়ে দিব। একই তেলে একই কড়াইতে যখন রান্নাটা হয়, তেলটা একটু বাড়িয়ে দিলেই রান্নাটাও হয়ে যায়। তো তেলটা যখন গরম হয়ে যাবে, আমি আগে থেকে মাছের মধ্যে হলুদ, লবণ, সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে তারপরে মাখিয়ে রেখে দিয়েছিলাম 10-15-20 মিনিটের মতো। তো এখন আমি তেলটা গরম যখন হয়ে গেছে, তখন মাছগুলি এক এক করে দিয়ে তারপরে ভেজে নিব। তো এক পাশ যখন হয়ে যাবে, তখন উল্টে অন্য পাশটা দিয়ে দিব। এক পাশ হয়ে গেছে, ওই পাশটাও আমি এভাবে করে তুলে মাছগুলি ভেজে নিব। তারপর একই তেলে আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে তারপরে এর মধ্যে লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণটা দিব। দিয়ে তারপরে নেড়ে চেড়ে যখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ যদি আপনি অ্যাড করেন, তাহলে গুঁড়া মরিচের পরিমাণটা আপনারা একটু কমিয়ে দিবেন। আর ঝালটা যার যার পছন্দ মতো। একটু যখন বাদামি হয়ে আসবে, পেঁয়াজটা নরম হয়ে আসবে, তখন এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচই একটু হলুদ গুঁড়া, তারপরে 1.5 চা চামচ মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়া 1/2 চা চামচ। ধনিয়া গুঁড়াটা এখানে আর দেইনি, কারণ ধনে পাতা দিলে আর মাঝে মাঝে দিতে হয় না। তো 1 চা চামচ করে আদা রসুন পেস্ট। অনেকেই যখন ধনে পাতা ব্যবহার করে তখন আর ধনিয়া গুঁড়াটা দেয় না, স্কিপ করে যায়। এই তরকারিটাতে আমি ধনিয়া গুঁড়া আর দিলাম না। তো একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো এখানে আমি টমেটো পিউরি একটু দিয়ে দিলাম, কালারটা সুন্দর আসার জন্য, যাতে রঙটা সুন্দর আসে। পরবর্তীতে আমি আবার টমেটো দিব। এখানে টমেটো পিউরি একটু দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তেল উঠে যাবে, তখন এই যে কেটে রাখা ফুলকপি, নতুন আলু আর শিম একসাথে দিয়ে, বাচ্চারা এই সবজিটা পছন্দ করে। ফুলকপি বাচ্চাদের খুব প্রিয় একটা সবজি। তো ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম যখন তরকারিটা কষানো হয় সবজিটা, তখন চুলার আঁচটা কমে রাখতে হয়, কারণ লেগে যাওয়ার তখন আর পানি বের হয় না, হলে তো লেগে যাওয়ার পসিবিলিটি থাকে। এখন ঢেকে দিব ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিব। ভালোভাবে ফুলকপিও কষাতে হয়, যাতে কাঁচা গন্ধ না থাকে। তরকারি আপনি যত বেশি কষাবেন চুলায় রেখে সময় নিয়ে, ততই আপনার তরকারি টেস্ট হবে। এটা সব সময় হয় যে কষানো যত হবে তরকারির টেস্টই অন্যরকম বেড়ে যায়। আমি এটা অনেক সময় নিয়ে কষিয়েছি। আর চুলার আঁচটা থাকতে হবে কমে, খুব কম আঁচে যখন আপনি করবেন, তখন আবার বেশি আঁচে করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছু কিছু টিপস, কিছু কিছু জিনিস যদি আমরা নিজেরা একটু বুঝে করি, তাহলে তরকারির টেস্টই আলাদা হয়ে যায়। তো আবার কষিয়ে আমি আবার এখন আর ঢাকনা আর দিব না, আবার কষিয়ে নিব। এখন ঢাকনা ছাড়াই
চুলার আঁচটা মিডিয়ামে রেখে কষিয়ে নিব। আর গরম পানি দিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো গরম পানিটা দিব, আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা যে মাছগুলি দিয়ে দিব। এখন এক এক করে মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে তারপরে যে পাত্রের মধ্যে মাছ ছিল সেটা ধুয়ে আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করব মিডিয়াম হিটে। 2-3 মিনিট পর আমি আবার চলে এসেছি। এখন একটু নেড়ে চেড়ে আবার দিব। আর টমেটো 2টা কেটে উপর দিক থেকে দিয়ে দিব। দিয়ে তারপরে চুলার আঁচটা এই পর্যায়ে একটু মিডিয়াম লো হিটে রেখে তারপরে টমেটোটা যাতে গোটা থাকে কিন্তু গলে যাবে না, এভাবে এই জন্য একটু আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনা খুলে এখন প্রায় হয়ে এসেছে আমার তরকারি, রান্নাটা হয়ে এসেছে। এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে তারপরে সাথে সাথে যখন ধনেপাতা দিবেন তখন সাথে সাথে আপনি ঢেকে দিবেন, তাহলে ধনেপাতার যে স্মেলটা সুন্দর একটা সেটা আর বের হয় না, তরকারির সাথেই থেকে যায়। তো হয়ে গেছে আমার রান্নাটা, দেখুন কি চমৎকার হয়েছে কালারটা। তো এই রেসিপিটাও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দুপুরে গরম ভাতের সাথে এটা আপনারা খাবেন, এই সবজি এভাবে রান্না করে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো ছোট মাছ। 2 রকমভাবে একই মাছ কিন্তু 2 রকমভাবে আমি জলপাই দিয়ে 2 পদ্ধতিতে রান্না করে আপনাদেরকে দেখাবো। এটা বাইলা মাছ বা বেলে মাছ আপনারা যাই বলুন, ছোট মাছগুলি খেতে অসাধারণ লাগে। তো এটা আমি 2 ভাবে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা, ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখবেন আশা করি। তো এখানে একটা কড়াইতে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এখানে আমি সব মশলাগুলি আগে মিশিয়ে নিব। এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, তারপরে মরিচ গুঁড়া 1 চা চামচের 1.5 চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়েছি। কাঁচামরিচও আমি দিব, ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখানে লবণ স্বাদ মতো দিয়েছি। তারপরে আদা রসুন পেস্ট 1 চা চামচ করে দিয়ে দিব, দিয়ে তারপরে এখানে দিয়ে দিব জিরা গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিব এখানে তেল, কাঁচা তেলটা দিয়ে তারপরে মাখিয়ে নিব মশলাটাকে। আপনি ছোট মাছে একটু তেলটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তেল একটু বেশি লাগে ছোট মাছ তরকারিতে, না হয় এটা খেতে টেস্ট লাগে না। তো আমি ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছি মশলাটার সাথে, পেঁয়াজ মশলা তেল দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে মাছটা দিয়ে দিব।
আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম মাছ। এখন মশলার সাথে মাছ মাখিয়ে নিয়ে একটু আলতো হাতে মাখিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে কয়েকটা, আর পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানিটা একটু বুঝে দিবেন, দিয়ে একবারই পানিটা দিয়ে তারপরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। অনেকভাবে অনেকে রান্না করেন, তো এইভাবেও অনেক টেস্ট হয়। তরকারিটা একটু নেড়ে দিব হালকা হাতে। ঝোলটা আরেকটু আমি কমিয়ে নিব। তো এই জলপাই দিয়ে যেহেতু রান্না করব, তো এ পর্যায়ে আমি জলপাইটা দিয়ে দিব। একটু পাতলা করে কেটে নিয়েছি। ছোট মাছে যখন একটু টক চালতা বা জলপাই দিয়ে রান্না করা হয় অনেক টেস্ট হয়। এই সময়টাতে ছোট মাছ পাওয়া যায়। তো একটু ঢেকে দিলাম আমি। তো প্রায় হয়ে এসেছে রান্নাটা। কেউ চাইলে একটু ঝোল রাখতে পারে। তো চচ্চড়ি যেহেতু ছোট মাছের চচ্চড়ি, তো আরেকটু ঝোলটা আমি কমিয়ে নিব। তো হয়ে গেছে আমার রান্নাটা। এখন উপর দিক থেকে একটু ফ্রেশ ধনেপাতা আমি ছিটিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে রান্নাটা শেষ করে ফেলব। হয়ে গেছে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যারা নতুন রাঁধুনি, ছোট মাছ একটু কাঁচামরিচও দিয়ে দিলাম ফালি করে, ছোট মাছ রান্না করতে জানা, সাথে সাথে ঢেকে দিব আমি, যাতে ধনেপাতা কাঁচামরিচের স্মেলটা সুন্দর থাকে। যারা নতুন রাঁধুনি, ছোট মাছ রান্না করতে জানেন না বা কখনো রান্না করেননি, তারা আশা করি তাদের জন্য এই রান্নাটা উপকারে আসবে। দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছিল দারুণ টেস্ট। তো এই ছোট মাছ আমি আবার আরেকটা পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ওইটাও আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে আরেকটা একই মাছ জলপাই দিয়ে আমি আরেকটা সিস্টেমে রান্না করে আপনাদেরকে এখন দেখাবো। এটাও আশা করি আপনাদের ভালো লাগবে। একই মাছ ভিন্ন স্টাইলে রান্না করা যায়। তো এখন আমি এই রান্নাটা শুরু করব। একটা কড়াই বসিয়ে দিয়ে চুলায় আমি আগে থেকেই এই মাছের মধ্যে একটু হলুদ আর একটু সামান্য লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট। এটা আরেকটা সিস্টেমে আমি রান্নাটা করব। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা, দিয়ে তারপরে এখানে সব রকমের মশলা আমি অ্যাড করে দিব। কাঁচামরিচ 7-8টা ফালি করে দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো। ওখানেও সামান্য লবণ দিয়েছিলাম, এই জন্য বুঝে লবণটা দিতে হবে। হলুদ গুঁড়া 1 চা চামচ, আর মরিচ গুঁড়া 1 চা চামচের বেশি, 1 টেবিল চামচের মতোই দিয়েছি। এখানে ঝালটা একটু আমি বাড়িয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব জিরা গুঁড়া 1/2 চা চামচ, আদা রসুন পেস্ট 1 চা চামচ করে দিয়ে তারপরে এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো পিউরি। এটার কালারটা আর একটু ভিন্ন এসছে, টমেটো পিউরি দেওয়ার কারণে একটু সুন্দর কালারটা এসছে। টমেটো পিউরি 1.5 টেবিল চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে তারপরে চুলাটা অন করে দিব। এতক্ষণ চুলাটা অন ছিল না, আমি যতক্ষণ মশলাগুলো অ্যাড করেছি। সামান্য আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে চুলাটা অন করে তারপরে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো পর তারপরে ঢাকনা খুলে একটু হালকাভাবে নেড়ে দিব।
এই পর্যায়ে চুলার আঁচটা একটু আমি বাড়িয়ে দিব, বাড়িয়ে তারপরে এখানে দিয়ে দিব পাতলা করে কেটে রাখা কয়েকটা জলপাই, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। জলপাইটা একটু আমি মিশিয়ে নিচ্ছি, পানিটা একটু বেশি ছিল বলে ঢাকনা না দিয়ে কমিয়ে নিলাম। তারপরে এখন ঝোলটা যেহেতু একটু হয়ে যাবে অন্য চুলায়, আমি একটু তেল গরম করে তারপরে তেলটাকে একদম ধোয়া ওঠে অবস্থায় আমি ভালোভাবে তেলটাকে গরম করে যাতে তেলের কাঁচা গন্ধ না থাকে সেভাবেই আমি এখন তেলটাকে এই তরকারির উপর দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন এই নেড়ে মিশিয়ে নিব তেলটা যাতে নিচে চলে যায়। এটা আরেকটা অন্যরকম টেস্ট। আপনারা এইভাবে করে যখন খাবেন তখন ট্রাস্ট মি এটা এতটাই টেস্ট হয়, আপনারা এটা শুধু একবার করে খাবেন। তেলটা পরে যখন একদম বাগারটা পরে দিবেন, আর পেঁয়াজ আপনারা দিবেন না, শুধু এই তেলটা গরম করে দিয়ে দিবেন। পেঁয়াজটা দিলে আবার একটা ঝাঁঝালো একটা গন্ধ থাকে। তো হয়ে গেছে এটাও। সামান্য একটু আমি দেখেছিলাম লবণ লাগবে, লবণ আরেকটু দিয়ে তারপরে এখন তুলে নিব। নিচ থেকে একটু নেড়ে দিচ্ছি। হয়ে গেছে রান্নাটা। আরও দুটা রেসিপি এখানে আমি দেখিয়ে দিব। একটু নেড়ে তেলটাকে আমি মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে রান্না। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। একটু সময় নিয়ে আমি রান্নাটা দেখালাম, একদম সব কিছু হয়ে গেছে রান্না। এখন তুলে ধনেপাতা একটু দিয়ে দিব, ফ্রেশ ধনেপাতা উপর দিক থেকে ছড়িয়ে দিব। ধনেপাতাটা দিয়ে ঢেকে দিব। তো আরও দুইটা রেসিপি আজকে এখানে আমি দেখাবো। একটু ঢেকে দিব। হয়ে গেছে রান্নাটাও। একটু পরিবেশন করে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, অসাধারণ। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, খেতে অসাধারণ। আপনার শুধু আমি এইভাবে করেছি, এই সিস্টেমে একটু করে দেখবেন। এখন তো প্রচুর ছোট মাছ পাওয়া যায় বাজারে, তো করে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। এখন আমি দেখাবো আপনাদেরকে চেওয়া মাছ। এখানে 250 গ্রাম নিয়েছি চেওয়া মাছ রান্না। তো একটা বাটিতে নিয়ে এখানে পেঁয়াজ কুচি আর হলুদ মরিচ, আমি তারপরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া পরিমাণ মতো দিয়ে, তারপরে আদা 1 চা চামচের একটু বেশি, রসুন, আদা রসুন দিয়ে, টমেটো পিউরি 3 টেবিল চামচ দিয়ে দিলাম। টমেটো পিউরি দিয়ে তারপরে লবণ স্বাদ মতো দিয়ে দিব। তেল দিয়ে দিব 2 চা চামচ তেল, একটু বাড়িয়ে দিয়েছিলাম তেলটা, দিয়ে তারপরে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মাছটাকে মশলাগুলির সাথে। তারপরে 20 মিনিট আমি রেখে দিব রেস্টে। তা 20 মিনিট পরে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আবার, ওখানে অল্প করে তেল দিয়েছিলাম, এখানে আমি 1.5 কাপের মতো 1/3 কাপের মতো তেল দিয়েছি। তেলটা দিয়ে তারপরে
গরম হয়ে এলে মেখে রাখা সেই মাছটা দিয়ে দিব। আর যে বোলের মধ্যে আমি মাছটা মেখেছিলাম সেই বোলটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালি করা কয়েকটা দিয়ে দিলাম। দিয়ে তারপর নেড়ে চেড়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন একদম কমে এসেছে। অসাধারণ এই রান্নাটাও আপনারা এইভাবে করবেন। তো হয়ে গেছে প্রায় রান্নাটা। আর একটু কমিয়ে নিয়েছি, তেল উঠে গিয়েছে। তো হয়ে গেছে আমার রান্না এটা। আর এখানে আমি দেখিয়ে দিব ছোট মাছ, মানে কাচকি মাছের বড়া। এটা লাউ পাতা দিয়ে অসাধারণ টেস্ট হয়। লাউ পাতা দিয়ে আমি রান্নাটা করেছি। লাউ পাতাটা যখন দিয়ে এই রান্নাটা করবেন, আপনি খেয়ে বলবেন যে কি টেস্ট মানে বড়াটা হয়। এখানে হাফ কাপ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ, আদা রসুন পেস্ট 1 চা চামচ করে দিয়ে, তারপরে হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচের একটু বেশি দিব, 1 টেবিল চামচের মতো দিয়ে, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চা চামচ করে দিয়ে, তারপরে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ, দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মশলাটা। মাখিয়ে নিয়ে তারপরে এই যে কাচকি মাছ দিয়ে ধুয়ে রেখেছিলাম আগে, ধনেপাতা দিয়ে দিলাম কুচি করে কিছু দিয়ে, তারপরে একদম মশলাটার সাথে পেঁয়াজের সাথে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে রেখে দিব 20 মিনিটের মতো। একটু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। আবার মিশিয়ে নিয়ে তারপরে 20 মিনিট রেস্টে রেখে দিলাম। এইখানে একটু আমি চালের গুঁড়া নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া, তারপরে একটু ধনিয়া গুঁড়া, সামান্য একটু আদা দিয়ে তারপরে একটু মিশিয়ে নিব। শুকনা চালের গুঁড়াটার সাথে একটু পানি, হালকাভাবে একটু অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করব। আর এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, দিয়ে বেটারটা তৈরি করে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেটারটা। আর এখানে লাউ পাতা একটু ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, তো 2টা করে লাউ পাতা নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব এই যে মাখিয়ে রেখেছিলাম ছোট মাছ, কাচকি মাছ দিয়ে, তারপরে হাত দিয়ে একটু মুড়ে দিব। ভাজটা দেখুন কিভাবে করছি, করে প্রত্যেকটা এভাবে করে করে আমার। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে তারপরে ভাজটা আবার দেখিয়ে দিচ্ছি, এভাবে মুড়ে। তারপর সবগুলি যখন হয়ে যাবে, দেখুন সবগুলি হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেলটা দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে তখন যে বেটারটা তৈরি করেছি বেটারের মধ্যে সেই এই যে পাতা দিয়ে পেঁচিয়ে রাখা মাছটা, লাউ পাতা, সেটা চুবিয়ে দিয়ে দিব। এটা আপনি একদম কম আঁচে করার চেষ্টা করবেন, কারণ ভিতরে যে মাছটা যাতে সিদ্ধ হয়ে যায়। আর এই জন্যই ভিতরে আমি দিয়েছি সরিষার তেল। একদম কম আঁচে
করার চেষ্টা করবেন। আবার একটু উপর থেকে আমি দিয়ে দিলাম তেল, হয়ে গেছে। তো সবগুলি এভাবে আমি করে নিয়েছি। দেখুন এটা এতটা মচমচা টেস্ট হয়েছে। তো একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন ভিতরটা কি সুন্দর সুন্দর করে হয়েছে, একদম একটু কাঁচা নাই। যখন অল্প আছে করবেন ভিতরটা সুন্দরভাবে হয়ে যাবে। পাতাটাও মচমচে, পাতাটা দিয়ে আপনি ভাত খেয়ে ফেলতে পারবেন গরম ভাতের সাথে। বড়াটা অসাধারণ লাগে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।